আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আমাদের গাড়ি নিয়ে, সাদা গাড়ি নিয়ে রওনা দিচ্ছি রাঙামাটির দিকে। এখন বাজে, আপনারা এখানে ঘড়িতে দেখতে পাবেন যে 6টা 40। আমরা এখন রাঙামাটির দিকে যাব। এই যে বাবা গাড়ি চালাচ্ছে, মামনি আর সাহাব সামনে বসে আছে। এখন গাড়িটা নিচে নামলে আমি উঠে পড়বো এবং আমরা সোজা চলে যাব রাঙামাটিতে। এখন বাজে 6:45। আমরা কুষ্টিয়া চৌরাহাসমোষ পার হয়ে চলে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। একটানে আমরা চলে যাব রাঙামাটি ইনশাল্লাহ। আমরা আছি, আমি, চম্পা, রামিশা, রাশিকা এবং সাহাব। ইনশাল্লাহ আমরা সন্ধ্যা নাগাদ রাঙামাটি পৌঁছে যাব। দেখা যাক, আল্লাহ ভরসা। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর বাতাস খাওয়ার জন্য আমি, রাশিকা এবং সাহাম একটু উপরে উঠে পদ্মা সেতুর বাতাস খেতে খেতে আমরা আবার রওনা দেই রাঙামাটি। এই তো আমরা এখন, আমি সামনে চলে আসছি একটু। বাবা আর দাদা হলো নামাজ পড়তে গিয়েছে, মনে হয় নামাজ শেষই হয়ে গেল। সাহাম এই যে চলে আসছে নামাজ পড়ে। তো আমরা এখন হলো কুমিল্লার দাউদকান্দিতে আছি। আমরা রাঙামাটির দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম দিনে আজকে আমাদের দিনটা যত সম্ভব এই যেতে যেতে লেগে যাবে। গুগল ম্যাপে দেখাচ্ছে যে আমাদের যেতে যেতে 6টা বেজে যাবে। তারপরে আবার আমরা আরো খাবার দাবার খাবো, তো টাইম লেগে যাবে। হ্যাঁ, এই তো আমরা এখন যাচ্ছি, আবার রওনা দিব এখন এখান থেকে। দুপুরের খাওয়ার জন্য আমরা ব্রেক নেই কুমিল্লার নূরজাহান হোটেলে। সেখানে লাঞ্চ করে আমরা আবার রওনা দেই রাঙামাটির উদ্দেশ্যে। আমরা এগিয়ে যাচ্ছি রাঙামাটির পাহাড়ে যাবো, আর বৃষ্টি হবে না তা কি হয় নাকি? আমরা তো পাহাড়ে যাচ্ছি বৃষ্টিটাই দেখতে। এই বৃষ্টি, আমরা এখন ফেনী পার হচ্ছি আর শুরু হয়েছে এরকম চরম এক ধরনের এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি পাহাড়ে। হ্যাঁ, যত বৃষ্টি তত মজা। দুপুরে বৃষ্টি থেমে গেলেও সন্ধ্যার দিকে শুরু হয় আবার বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাই আমাদের রিসোর্টের দিকে। বৃষ্টি, আমরা যাচ্ছি রাঙামাটি। এখন হাটহাজারি রোডে নিচা পাহাড়, বৃষ্টি হচ্ছে অনেক। সে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ি রাস্তা চলে আসছে। আমরা অনেক আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই দেরি হলো, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। জ্যাম হওয়ার কারণে দেরি হয়েছে। এখন রাত হয়ে গেছে। এই রাতে আমরা এই প্রচন্ড উঁচা নিচা এবং আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। গাড়ি উঠতেছে, নামতেছে, অন্ধকার হয়ে গেছে। আমরা এর ভিতরে চালিয়ে চলে যাচ্ছি। ভয়ঙ্কর রোড বলা যায়। দেখা যাক, আল্লাহ লাগে ঠিক মতো পৌঁছাতে পারলেই হয়। এই যে আমরা এবার এগিয়ে যাচ্ছি রাতের অন্ধকারের মধ্যে দিয়ে, বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে আমরা পাহাড়ের মধ্যেও এখনই ঢুকেছি, অন্ধকারও হয়ে গিয়েছে। বাবা, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি জানি? হাটহাজারি রোড, হাটহাজারি রোড দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সে বৃষ্টি যে শুরু হয়েছে, সে বৃষ্টি আর থামছে না। পাহাড়ের মধ্যে দিয়ে অন্ধকারের মধ্যে বৃষ্টি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরকম রোমাঞ্চকর সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই আমাদের পলওয়েল রিসোর্টের দিকে, যেখানে আমরা থাকবো। তো আমরা চলে এসেছি আমাদের পলওয়েল রিসোর্টে এসে আমরা হলো আমাদের গাড়িটা পার্ক করলাম। আমাদের ছাতা দিয়েছে, ছাতা নিয়ে যে গাড়ি পার্ক করেছি করে এখন আমাদের রুম দেখিয়ে দেওয়া হয়েছে। সেই রুমের কাছে চলে যাব। তো আমি গাড়িতে কিছু ফেলে রেখে গেছিলাম, তো সেটা নিতে আমি আবার ব্যাক এসেছি। গাড়িটা লক করে দেই। এদিকে একটা
ডলফিন দেখতে পেয়েছি। তো তারপরে এখন আমরা চলে যাই আমাদের কেবিনে আবার। তো এদিকে আমাদের যে ফলওয়েল রিসোর্টটা সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন যদিও রাতের অন্ধকারের জন্য পুরোটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, তাও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমরা যদি এখন এগিয়ে যাই তাহলে সামনে সবকিছু দেখতে পাবো। আমরা চলে এসেছি। আমি আসলে চিনতে পারছিলাম না কোনটা কি, আলো দেখে চিনতে পারলাম। আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই তাহলেই আমরা দেখতে পাবো আমাদের রুমের দরজা, এখানে আমরা থাকবো। অবশেষে চলে এসেছি আমাদের ফলওয়েল রিসোর্টে রাঙামাটি। তো আসার পরে এটা হলো আমাদের রিসোর্টের রুম। ফার্স্ট একটা ওয়ান বেড আছে, একটা সোফা আছে তার সাথে, আর এদিকে হলো আমাদের ডাবল বেড। বাবা এসে শুয়ে পড়েছে। সেই কুষ্টিয়া থেকে ড্রাইভ করে এই পর্যন্ত আসা অনেক কষ্টেরই ব্যাপার। তারপরে আমরা এদিকে চলে আসছি, এখানে একটা বাথরুম আছে এবং এদিকে কফি দিয়েছে, সেটা দেখে তো মা আসলে অনেকটা খুশি হয়েছে, কফি এবং চার ব্যবস্থা দেখে। তো তারপরে আমরা এখানে একটা ডাবল বেড আছে, এদিকে সোফা আছে, টিভি আছে, সবই আছে মোটামুটি। এই রুমটার সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা আছে সেটা হলো এর বারান্দাটা। আমরা যদি বারান্দায় যাই তাহলে দেখতে পাবো যে এই দিকে আমাদের এখানে যে আমাদের বারান্দার পাশেই কিন্তু সেই লেক, সেই রাঙামাটির লেক। আমরা এখন অন্ধকারের জন্য কিন্তু ভালো একটা বোঝা না গেলেও সকালবেলা আমরা এটা আবার দেখবো। এখানে আছে হলো সেই রাঙামাটির লেক। এখানে কিন্তু একটু ভালো দেখা গেলে দেখতে পাবেন যে ঢেউ কিন্তু ভেসে আসছে। তো হ্যাঁ, এটা ছিল আমাদের আমাদের রুমটার সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হলো এটাই আসলে। এখান থেকে আমরা পুরো লেকের ভিউটা এখান থেকে আমরা সকালে নিতে পারবো।